2022 বলতে পারেন খুবই অদ্ভুত একটা বছর ছিল ফাইন্যান্সিয়াল মার্কেটসের জন্য। আর আমরা 2020-21-এর প্যান্ডেমিক থেকে বেরোতে না বেরোতেই ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হয়ে গেল আর চায়নার ইকোনমিক স্লোডাউনও হয়ে গেল। আর এই দুটোর প্যারামিটার্সের কারণে পুরো দুনিয়াতে ইনফ্লেশনের প্রকোপ পড়ে গেল আর আলটিমেটলি এটার ইম্প্যাক্ট ইকুইটি মার্কেটসে দেখা দিচ্ছিল। অ্যাজ পার এক্সপার্টস এই স্লোডাউনটা অ্যাটলিস্ট নেক্সট 5-6 মাস থাকবে, বাট এখন অবধি যদিও কিছু প্রেডিক্ট করা খুব মুশকিল। আর এই খারাপ সিচুয়েশনে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি ঠিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি চুজ করছেন কিনা, বিশেষ করে মিউচুয়াল ফান্ডস, এমন ফান্ডস যেটা এরকম ধরনের খারাপ সময়ের জন্য আদর্শ হবে। In this video, we are going to present our pick for best mutual funds for 2023 in India. তাই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আরও এরকম ইনফরমেটিভ ভিডিওসের জন্য। তবে শুরু করার আগে একটা ডিসক্লেমার দিতে চাই যে এটা একটা এডুকেশনাল ভিডিও। দিস ইজ নট ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ইন এনি ম্যানার। সবার আগে দেখে নেওয়া যাক লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ডস। এই চারটায় দেখতে পাবেন কিছু টপ লিস্টেড ফান্ডস ইন দ্য লার্জ ক্যাপ ক্যাটাগরি। আমরা সব ফান্ডসগুলোর দুটোই পারফরমেন্স অ্যান্ড রিস্ক প্যারামিটার্স একটাই টেবিলে দেখিয়ে দিয়েছি। এই ডেটাটা আপনাকে সব ক্যাটাগরিজেই দেখাবো। আপনি চাইলে পজ করে এই চারটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমরা এটা বুঝি যে পাস্ট পারফরমেন্সের ভিত্তি করে রাইট ফান্ডস চুজ করা সঠিক স্ট্র্যাটেজি নয়, তাই জন্য আমরা রিস্ক প্যারামিটার্সে বেশি ফোকাস করব, যেমন স্ট্যান্ডার্ড ডিভিশন, অ্যালফা অ্যান্ড বিটা। যদি আমরা শুধু রিটার্নস ডেটা অ্যানালাইজ করি তাহলে 3 বছরের ডেটার হিসাবে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ অ্যান্ড কানাডা রোবেকো বেস্ট ফান্ড হিসাবে বেরোবে, বাট তাও রিস্ক প্যারামিটার্সেও নজর একবার ঘুরিয়ে নেব। আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন, অ্যালফা অ্যান্ড বিটার ব্যাপারে অলমোস্ট আমাদের আগের সব ভিডিওতে এক্সপ্লেন করেছি, তাই জন্য আমরা আজকে এই ভিডিওতে সেটা এক্সপ্লেন করছি না। ইনকেস আপনি যদি আমাদের চ্যানেলে নিউ হন আর আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন তাহলে আপনাকে বলবো ইউ ক্যান ওয়াচ এনি অফ আওয়ার ওল্ড ভিডিওস, বা এটা বুঝে নিন যে কোনো ফান্ডসের স্ট্যান্ডার্ড ডিভিশন, এক্সপেন্স রেশিও অ্যান্ড বিটা কম হওয়া উচিত আর অ্যালফা হাই হওয়া উচিত। আপনার বোঝার জন্য আমরা এই টেবিলের নিচে হাই অ্যান্ড লো এর অ্যারোজও মার্ক করে দিয়েছি। এইবার সব রিস্ক প্যারামিটার্সগুলো অ্যানালাইজ করে দেখে নেওয়া যাক। যেরকম কি আমরা দেখেছিলাম যে 3 বছরের রিটার্নে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সবচেয়ে ভালো দেখাচ্ছিল, কিন্তু ওটার এক্সপেন্স রেশিও ইজ ভেরি হাই, যেটা অলমোস্ট 2 গুণ বেশি বাকি ফান্ডসের তুলনায়। ইনফ্যাক্ট কানাডা রোবেকো আইসিআইসিআই প্রুডেন্সিয়ালকে স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যান্ড অ্যালফাতে বিট করছে। তাহলে কানাডা রোবেকো ইজ বিটিং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইন 3 আউট অফ 4 প্যারামিটার্স। তাই জন্য লার্জ ক্যাপ ক্যাটাগরিতে আমাদের পিক হলো কানাডা রোবেকো ব্লু চিপ। নেক্সট দেখবো ইমার্জিং ক্যাপ ক্যাটাগরি ফান্ডস। এই ক্যাটাগরিতে ফান্ডস দুটো লার্জ অ্যান্ড মিড ক্যাপস কোম্পানিজে ইনভেস্ট করে। এই ক্যাটাগরিতে এক্সিস অ্যান্ড ইনভেস্টকো ছাড়া বাকি সব কটারই 3 বছর আর 5 বছরের পারফরমেন্স বেশ ভালো। 5 বছরে অলমোস্ট সব ফান্ডস 55-60% রেঞ্জে রিটার্ন দিয়েছে। আর এখানে যদিও এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস অলমোস্ট সব প্যারামিটার্সে ঠিক দেখাচ্ছে, তাও এইগুলোর এক্সপেন্স রেশিও হলো 1.07%, যেটা কিনা অনেকটাই বেশি এই ক্যাটাগরির জন্য। অলমোস্ট বাকি সবকটা ফান্ডসেই এই রিস্ক প্যারামিটার্স লাইক অ্যালফা অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে দুটো কানাডা রোবেকো অ্যান্ড মিরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ বেশ ভালো দেখাচ্ছে, বাট কানাডা রোবেকোর এক্সপেন্স রেশিও একটু কম রয়েছে আর অ্যালফা একটু বেশি রয়েছে, উইচ আর বোথ পজিটিভ ইন্ডিকেটার্স। আর তাই জন্য আমাদের পিক হলো কানাডা রোবেকো ইমার্জিং ইকুইটিজ। নেক্সট দেখবো ফ্লেক্সি ক্যাপ ফান্ডস। এইখানে দেখতে পাচ্ছেন যে কোয়ান্ট অ্যাক্টিভ বেশ টক্করের সাথে কম্পিটিশন দিচ্ছে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপকে, বাট তাও আমরা পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপেই স্টিক করে থাকবো। অ্যান্ড লেট মি এক্সপ্লেন ওয়াই। যেরকম কি আমরা বেশিরভাগ লোকজনই জানি যে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ একটা সিগনিফিকেন্ট পোর্শন ইনভেস্ট করে ইউএস ফ্যাং স্টকে। 2022-এ ফ্যাং স্টকস হ্যাড টেকেন আ সিভিয়ার বিটিং, যদিও তারপরও পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপের পারফরমেন্সে খুব বেশি ইম্প্যাক্ট পড়েনি, যেটা আমাদের এই ফান্ডসের ব্যাপারে খুবই ভালো লেগেছে। নেক্সট দেখে নেওয়া যাক মিড ক্যাপ। দিস ক্যাটাগরি ইজ প্রবাবলি দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান। পারফরমেন্স প্যারামিটার্সে দুটো ফান্ডস পিজিআইএম ইন্ডিয়া অ্যান্ড কোয়ান্ট মিড ক্যাপ একদম আলাদা রকমভাবে শাইন করছে। এরা মোটামুটি সব বিগিস লাইক এক্সিস, কোটাক এটসেট্রা এদের বিট করছে, বাট তাও রিস্ক প্যারামিটার্সও একবার দেখে নেওয়া যাক। আশ্চর্যজনকভাবে পিজিআইএম এর এক্সপেন্স রেশিও সবচেয়ে কম, কোয়ান্টেরও অ্যাকসেপ্টেবল রেঞ্জেই রয়েছে।
এসবিআই অ্যান্ড নিপনের বেশি রয়েছে। অ্যালফাতেও পিজিআইএম অ্যান্ড কোয়ান্ট বাকি সব ফান্ডসগুলোকে বেশ ভালো রকমভাবে বিট করছে। বিটা অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশনে কোয়ান্ট ফান্ডের পিজিএম এর থেকে কম রয়েছে। দ্য অনলি কনসার্ন উইথ দ্য কোয়ান্ট ফান্ড ইজ দ্য AUM সাইজ, যেটা হওয়ার কথা সেটার থেকে একটু কম রয়েছে। আর সেই কারণেই আমাদের ভোট যাচ্ছে পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপের ফেভারে। নেক্সট ক্যাটাগরি ইজ স্মল ক্যাপ ফান্ডস। এইটাই একমাত্র ক্যাটাগরি যেটাতে বেস্ট ফান্ড চুজ করতে কোনো কনফিউশন হয়নি। দুটোই পারফরমেন্স অ্যান্ড রিস্ক প্যারামিটার্সে কোয়ান্ট স্মল ক্যাপ বাকি সব ফান্ডসকে অনেকটাই ব্যাপক রকমভাবে বিট করছে। লাস্ট ক্যাটাগরি হলো ELSS ফান্ড। এই ফান্ডসগুলোতে ইনভেস্ট করে আপনি নিজের ট্যাক্স বাঁচাতে পারবেন। অনেক টাইম ধরে ইনভেস্টার্সদের একটা কমপ্লেন রয়েছে যে এই ELSS ক্যাটাগরিতে কোনো ইন্ডেক্স ফান্ডস কেন নেই। অ্যান্ড ভেরি রিসেন্টলি একটা AMC কোম্পানি IIFL এই ক্যাটাগরিতে একটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড লঞ্চ করেছে। বাট তাও যেহেতু এটা একটা খুবই নতুন ফান্ড, তাই জন্য আমরা এটাকে আমাদের অ্যানালাইজে কনসিডার করিনি। এই ক্যাটাগরিতেও কোয়ান্ট ফান্ড বাকি সব ফান্ডসকে অলমোস্ট সব প্যারামিটার্সে বেশ ভালো রকমভাবে বিট করছে। আর এইটার এক্সপেন্স রেশিও বেশ লো। পারাক রিস্ক প্যারামিটার্সে কোয়ান্টের থেকে একটুখানি বেটার শো হচ্ছে। বাট এটা রিলেটিভলি নিউ ফান্ড অ্যান্ড এটার AUMও একটু কম রয়েছে। আর তাই জন্য এই ক্যাটাগরিতে আমাদের পিক হলো কোয়ান্ট ট্যাক্স প্ল্যান। Okay, so just to recap, the top 6 funds till now are large cap Canara Robeco Blue Chip, mid cap PGIM India Mid Cap Large plus mid cap Canara Robeco Emerging Equities, flexi cap Parag Flexi Cap, small cap Quant Small Cap, ELSS Quant Tax Plan. So this is it for today's video. আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন if you want us to make a video on any other mutual funds from any other category. আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার অবশ্যই করে যাবেন।